হ্যাঁ, সেই 6টার থেকেই জলের অসুবিধা হচ্ছে, মেচেলেরা জল ভরতে পারবে, এই জন্য আমরা ভরলাম জল। কেন কি পুরোটাই হয়েছে? ফেটে গেছে একদম। চাপেতে হয়েছে, কার চাপে? ভাগাড়ের চাপেতে, গ্যাসেতে পুরোটাই ফেটে গেছে। এমনি করে হলে তো বিল্ডিং ফিল্ডিং সব পড়ে যাবে পরবর্তীকালে। রাস্তা ফেটে গেছে? হ্যাঁ, পুরোটাই তো ওখান থেকে পুরোটাই ফেটে গেছে। এখানে কত রেগুলার রোজ কত গাড়ি চলে? এখানে ম্যাক্সিমাম অনেক গাড়ি চলে, বাইরের গাড়ি চলে, এখানেরও চলে। এটা রানিং রাস্তা তো, বাইরের গাড়িরও যায়, এদিক থেকে লিলুয়া হয়, ভাগাড়েরও গাড়ি চলে, তো অনেক প্রবলেম হবে। এবার গাড়ির একটা চাপ আছে, ময়লার চাপ আছে, ময়লার চাপ আছে। এটা কেউ কর্পোরেশন থেকে কেউ আসেন না দেখতে? হ্যাঁ, আসে দেখতে, এবার কত করবে, তাও তো এটা চাপেতে প্রেসার আছে। মানে ময়লা ফেলা এখন বন্ধ করলে এবার লোকেরা অসুবিধা হয়ে যাবে, খাবে কি? এরই মধ্যে সব কিছুই করতে হবে। পাইপটা ফেটে কি অবস্থা হয়েছে? পাইপটা ফেটে গেছে, পাইপ তো সারাতে হবে, আর কি? জল তো এখন কমে গেল, তাই পাইপ ফেটে জল কি করে ফাটলো? এটা প্রেশারে, হাওয়ার প্রেশারে, জলের প্রেশারে ফেটেছে। হ্যাঁ, এটা কোন জায়গা? এটা বেলগাছিয়া ভাগাড় বলে। এই ময়লা কি ফেলার জন্য কি আজকে এই চাপে? ময়লার চাপ তো আছেই। এই এত ময়লা লোড করছে না, তার জন্য চাপ, পাইপের চাপ করছে, আন্ডারগ্রাউন্ড পাইপের চাপ করছে। এই লোডিং টোটাল কত ওয়েট আছে, এই ওয়েটটা পাইপের উপর পড়ছে। রাস্তাটা ধীরে ধীরে বন্ধ করছে। হ্যাঁ, রাস্তাটা ছোটো হয়ে যাচ্ছে দিনের পর দিন। ড্রেনটা শেষ হয়েছে, দেখুন ড্রেনটা, হাই ড্রেনটা নষ্ট হয়ে আছে। আর সমস্ত ওই ময়লার চাপে আর পাইপগুলো। রেগুলার কত গাড়ি পড়ে ময়লা? রোজ কত গাড়ি ময়লা পড়ে? 200-300 গাড়ি তো পড়ে। 200-300? হ্যাঁ, একদিকেই তো পড়ছে। হ্যাঁ, একদিকে ওই দিকটাও পড়ছে। একটা দিক তো প্লেন করেছে। একদিকে ওদিকটা আবার চালাচালি হচ্ছে ওদিকটা। তাহলে ময়লার চাপে কি পাইপগুলো ফাটছে? ময়লার চাপে পাচ্ছে, হাওয়ার জলের প্রেশারে পাচ্ছে, পাইপ তো পুরো হয়ে গেছে। হ্যাঁ, জয়েন্ট ছেড়ে ফেলেছে। এগুলো কি দেখাশোনা করে না কর্পোরেশন? এখন দেখাশোনা করে না, এদিকটা আমরা আসি না। এই পাইপ ফেলেছে, জল আসছে না বলে দেখতে এলাম। ঘটনা এই কনজারভেন্সি ডিপার্টমেন্টে আমাদের খবর দিল যে এরকম ঘটনা ঘটেছে। তবে এসে দেখলাম এই পরিস্থিতি। তারপর আমি আমার সিনিয়র নেতৃত্বকে জানালাম, জলটা বন্ধ করলাম সবার আগে, কারণ জলটা না বন্ধ করলে এইখানে রাস্তা ধস নেমে তো আরও ভয়ঙ্কর বিপদ হয়ে যেত। আপাতত জলটা বন্ধ হয়েছে, এবার টিম আসছে, এমডিএ কর্পোরেশনের টিম আসছে, খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানকার লোকের অভিযোগ যে রেগুলার এত গাড়ি, 300-400 গাড়ির ময়লা পড়ছে, এটার একটা চাপ, এবং এই তলায় পুরনো পাইপ দীর্ঘদিনের, এবং ড্রেনের পরিসর কমে গেছে, এগুলো কোনোভাবেই কর্পোরেশনের ইঞ্জিনিয়ার দেখছে না। কোনো ব্যাপার নেই, একটা এখান দিয়ে যেহেতু মানে টোটাল ফ্যাট জোন, গ্যাসের জন্য ওটা হয়েছে, মানে এমন কোনো প্রেশার এখান দিয়ে পড়েনি যে পাইপ ফেটে যেতে পারে। আপনি দেখুন পাইপটা পুরো ছিঁড়ে গেছে জলের প্রেশার, নিশ্চয়ই ওই ধরনের। রাস্তাগুলো তো ফেটে রয়েছে দাদা। রাস্তা ফেটে যায়, এই জলের জন্যই তো ফাটলো, এখনই ফেটেছে এই জলটা।